পিটি রাইটিং কোয়েশ্চেন টাইপস। আপনি কি একাডেমিকের অথবা আপনি কি জেনারেল ট্রেনিংয়ের, আপনি যেটাই হন না কেন, পিটি রাইটিংয়ের ক্ষেত্রে কোয়েশ্চেন টাইপ রয়েছে দুইটা। পিটি একাডেমিকের ক্ষেত্রেও দুইটা, পিটি কোরের ক্ষেত্রেও দুইটা। তো সেক্ষেত্রে একটা আবার কমন, তবে নিয়মে কিছু চেঞ্জ আছে। তো সেই চেঞ্জেসগুলো কি, সেগুলো যদি আপনার জানার প্রয়োজন হয়ে থাকে এবং আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, রাইটিং আপনি কিভাবে ভালো করতে পারেন, সমস্ত জিনিসগুলো কিভাবে জানবেন, সেই জিনিসগুলো আজকে আপনার লেসনে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন, দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। মাথায় রাখবেন, ইনফরমেশন ইজ দ্য পাওয়ার। আপনার কাছে ইনফরমেশন আছে, আপনি অনেক কিছু করতে পারবেন। ইনফরমেশন নেই, সঠিক তথ্য নেই, আপনি কিছু করতেও পারবেন। আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। আরেকটা তথ্য, সেটা হচ্ছে আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি পিটি কোয়েশ্চেন টাইপস। পিটি একাডেমিকের ক্ষেত্রে কোয়েশ্চেন টাইপ দুইটা, একটা হচ্ছে সামারি, আরেকটা হচ্ছে এসে রাইটিং। পিটি কোরের ক্ষেত্রে কোয়েশ্চেন টাইপ দুইটা, একটা হচ্ছে সামারি, আরেকটা হচ্ছে মেইল রাইটিং। এখন এগুলো ডিটেলস আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি এবং এগুলোর প্রস্তুতি কীভাবে নেবেন তারপরে বলবো। তার জানার জন্য ভিডিওর সাথে আমার সাথে থাকতে হবে। তো চলুন আপনাকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা আজকে দেখব সেটা হচ্ছে পিটি রাইটিংয়ের কোয়েশ্চেন টাইপ। এর ভিতরে পিটি রাইটিংয়ের আপনি একাডেমিকের হন অথবা কোরের হন, যেটাই হন না কেন, প্রথমটা কমন, সেটা হচ্ছে সামারাইজ দ্য রিটেন টেক্সট। এখানে আপনার হাতে সময় আছে 10 মিনিটস। আপনাকে 300 ওয়ার্ডসের একটা প্যারা দেওয়া হবে, এটার উপরে ভিত্তি করে আপনাকে একটা সামারি লিখতে হবে। এখন সামারির অর্থ আমরা জানি, সারমর্ম বা সারাংশ। একবার বা দুইবার এটা আপনার পরীক্ষা আসার সম্ভাবনা আছে, দুইবার আসার সম্ভাবনা খুবই কম, একবারই নর্মালি মানে বেশি আসে আর কি। আচ্ছা, তো এটা দেখতে আপনার পরীক্ষায় এই যে এইরকম দেখাবে। তো লুকস লাইক দিস। তো দেখুন মোটামুটি এই যে এরকম সাইজের, এরকম লেন্থের, ওয়ার্ড লেন্থের একটা প্যারা আপনি পাবেন। এর উপরে ভিত্তি করে এখানে কাট অপশন আছে, কপি অপশন আছে, পেস্ট অপশন আছে। এখানে হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্ট দেখতে পাবেন। এখন এখানে একটু ডিফারেন্স আছে, আপনি যদি একাডেমিকের হয়ে থাকে তাহলে আপনাকে এটা 5 থেকে 75 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে, 5 to 75 ওয়ার্ডস। এবং আরও একটা রুলস হচ্ছে অনলি ওয়ান সেন্টেন্সের ভিতরে আপনার এটা লিখতে হবে। একটার বেশি সেন্টেন্স আপনি এখানে লিখতে পারবেন না। তার মানে হচ্ছে কোনো ফুল স্টপ মাঝখানে ব্যবহার করতে পারবেন না, ফুল স্টপ দিয়ে সেন্টেন্স শেষ। যদি এটা এই রুলস ফলো না করেন তাহলে আপনি এখানে কোনো মার্কিং পাবেন না। আর যদি আপনি কোরের হয়ে থাকেন তাহলে আপনাকে লিখতে হবে 20 to 50 ওয়ার্ডস, 20 থেকে 50 ওয়ার্ডের ভিতরে। এখানে আপনি মাল্টিপল সেন্টেন্স ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে, কিন্তু বাকি রুলস মোটামুটি সব একই রকম, কারণ ওয়ার্ড লেন্থ তো প্রায় কাছাকাছি। এই হচ্ছে একাডেমিক এবং কোরের মধ্যে পার্থক্য, এটা দেখতে এরকম দেখাবে। এখন সামারির জন্য একাডেমিকের আরও ডিটেলস ক্লাস আছে, কোরের আরও ডিটেলস ক্লাস আছে, সেগুলো এই ভিডিওতে আপনি হচ্ছে পিটি রাইটিংয়ের যে প্লেলিস্ট আছে সেখানে গেলে পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আমরা চলে যাব হচ্ছে কোথায়, এসে রাইটিং। এখন এসে রাইটিংটা একাডেমিকের জন্য ফিক্সড, ওকে। একবার বা দুইবার আসার সম্ভাবনা আছে। আপনি লেখার সময় পাবেন হচ্ছে 20 মিনিটস। আপনাকে হচ্ছে 2 থেকে 3 সেন্টেন্সের একটা প্রম্পট দেওয়া হবে। তো দেখুন এই যে একটা আর্গুমেন্ট বলা হয় আর কি, একাডেমিক আর্গুমেন্ট, এর উপরে ভিত্তি করে লিখতে হচ্ছে। বলা হচ্ছে as people become increasingly more dependent on motor cars, the public transport systems tend to run down. This has serious consequences for both existing community and new communities, which are spreading further and further from the town center. এই যে এই ধরনের বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আপনাকে এখন লিখতে হবে। তো এটা লেখার জন্য এটা মোটামুটি আপনার হচ্ছে কি করতে হবে, 200 থেকে 300 ওয়ার্ডসের ভিতরে লিখতে হবে। 300 এর বেশি যাওয়া যাবে না, এটার ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। 200 থেকে 300 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। এখানেও কাট, কপি এবং পেস্ট অপশন আছে, আপনি এখানে ওয়ার্ড কাউন্ট দেখতে পাবেন। এটাতে এটা মিনিমাম 4টা প্যারা করতে হবে। আরও ডিটেলস জানার জন্য আপনি এই চ্যানেলের যে পিটি রাইটিংয়ের প্লেলিস্ট আছে সেখানে এসে রাইটিংয়ের আলাদা ক্লাস আছে, দয়া করে সেখানে চলে যান। ঠিক আছে, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এরপরে চলে যাবো আমরা কোথায়, এরপরে চলে যাবো হচ্ছে পিটি রাইটিংয়ের এসে, কিন্তু হচ্ছে একাডেমিকের জন্য একদম মূল। এরপরে হচ্ছে কোরের জন্য হচ্ছে আপনার ইমেল রাইটিং। পিটি রাইটিংয়ের ক্ষেত্রে ইমেল রাইটিং 1 থেকে 2 বার আসবে, আপনার হাতে সময় থাকবে 9 মিনিটস।
50 ওয়ার্ডসের একটা প্রম্পট থাকবে, এর উপরে ভিত্তি করে আপনার লিখতে হবে মোটামুটি 100 ওয়ার্ডস, অ্যাটলিস্ট 100 ওয়ার্ডস। এটা হচ্ছে ওদের পক্ষ থেকে আপনাকে গাইডলাইন দেওয়া হয়েছে বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তাহলে কেমন প্রশ্ন আসতে পারে? লেটস হ্যাভ এ লুক টু দ্য প্রম্পট। ইনি কি বলা হচ্ছে দেখেন, ইয়োর ম্যানেজার Julia is thinking about letting everyone work from home 2 days a week instead of going to the office. Write an email to your manager explaining why you think this is a good idea. এখানে তিনটা অপশন আছে। Your response must contain come from the following 3 themes: email, transport এবং ফ্যামিলি লাইফ। এই জিনিসগুলো আপনার অবশ্যই বলতে হবে। এখন আপনি যদি এই ইমেল রাইটিং সম্পর্কে আরও ডিটেলস জানতে চান, তাহলে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। আপনি হচ্ছে একটু চলে যান চ্যানেলে, তারপরে হচ্ছে চ্যানেলে চলে যান এবং সেখানে যে দেখবেন হচ্ছে যে আপনার কি আছে, ইমেল রাইটিংয়ের আলাদা একটা ক্লাস লেকচার আছে। দয়া করে সেটা একটু চেক আউট করেন, দেখবেন যে আপনার এই জিনিসটা টোটালি ক্লিয়ার হয়ে গেছে। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। সম্পূর্ণভাবে দেখেন, তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে সেগুলোতে হেল্প করার জন্য। তো এতক্ষণ পর্যন্ত আপনারা কোয়েশ্চেন টাইপগুলো দেখেছেন। এখন প্রস্তুতি কীভাবে নেবেন? প্রস্তুতির জন্য প্রথমে আপনাকে যেতে হবে আমার চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে যেতে হবে। সেখানে যে প্রথমে একাডেমিকের আপনার হচ্ছে সামারির ক্ষেত্রে রুলসগুলো কী ছিল, আপনার হচ্ছে যে 300 ওয়ার্ডের একটা প্যারা থাকবে, তার উপরে ভিত্তি করে আপনার 5 থেকে 75 ওয়ার্ডের ভিতরে একটা সেন্টেন্স লিখতে হবে সামারি আকারে, মানে টোটাল জিনিসটা, মেইন জিনিসটা নিতে হবে। আরও ডিটেলস জানার জন্য চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন এবং সেখান থেকে টোটাল লেসনটা কয়েকবার করে দেখবেন। সম্পূর্ণটা দেখার পর তারপরে আপনাকে চর্চায় যেতে হবে। তো চর্চার বিষয়টাতে পরে আসতেছি। এরপরে হচ্ছে আপনার এসে রাইটিং। তো এসেতে কী ছিল, আপনার হচ্ছে 20 মিনিট সময় থাকবে। 20 মিনিটের ভিতরে আপনার 200 থেকে 300 ওয়ার্ডের ভিতরে একটা এসে লিখতে হবে। আপনার 2 থেকে 3 লাইনের একটা কোয়েশ্চেন প্রম্পট দেওয়া হবে, সেখানে অন এভারেজ 30 থেকে 35 ওয়ার্ডের একটা কোয়েশ্চেন প্রম্পট থাকবে। তো এটার জন্য কোথায় যেতে হবে, আপনি চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। এসে রাইটিংয়ের যে লেসনটা আছে খুব ভালো করে আগে দেখবেন। সম্পূর্ণ জিনিসটা দেখার পর এবার আপনি চলে যাবেন প্র্যাকটিসে। প্র্যাকটিস কোথায়? প্র্যাকটিস হচ্ছে আপনি চলে যাবেন অ্যাপ ইউনিতে অথবা আলফা পিটিতে। সেখানে যে এই রাইটিংয়ের এই কোয়েশ্চেন টাইপ ধরে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে দেখবেন আপনাকে স্কোর কত দিচ্ছে, আপনার কেমন হচ্ছে, আপনার ফিডব্যাক কেমন আসতেছে। যদি দেখেন যে ফিডব্যাক আপনার আশানুরূপ আসছে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না আসে তাহলে আপনি আবার ঘুরে চ্যানেলে আসতে হবে এবং সেই জিনিসগুলো জেনে তারপরে হচ্ছে আপনার এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, করলেন। এখন এরপরে কি? এরপরে আসেন পিটি কোরের ক্ষেত্রে। পিটি কোরের ক্ষেত্রেও কোয়েশ্চেন টাইপ দুইটা, একটা হচ্ছে সামারি। এখন এটার ক্ষেত্রে আলাদা রুলস হচ্ছে, এটার ক্ষেত্রেও সময় 10 মিনিটই, কিন্তু আপনার লিখতে হবে 20 থেকে 50 ওয়ার্ডের ভিতরে এবং মাল্টিপল সেন্টেন্স ব্যবহার করতে পারবেন। কোরের ক্ষেত্রে কিছুটা শিথিল আছে এখানে। আর তারপরে লিখতে হবে হচ্ছে আপনার ইমেল। লেখার জন্য সময় হচ্ছে 10 মিনিট। এর ভিতরে আপনার মিনিমাম 100 ওয়ার্ডসের একটা ইমেল লিখতে হবে। এখানে 3টা থিম দেওয়া থাকবে, প্রশ্নেই দেওয়া থাকবে কোয়েশ্চেন প্রম্পটের মধ্যেই, তার উপরে ভিত্তি করে লিখতে হবে। এই হচ্ছে আপনার কোয়েশ্চেন পিটি রাইটিংয়ের ক্ষেত্রে যে কোয়েশ্চেন টাইপগুলো আছে একাডেমিক এবং কোরের ক্ষেত্রে। এখন আপনি চলে যাবেন আলফা পিটিতে অথবা হচ্ছে অ্যাপ ইউনিতে, সেখানে যে প্র্যাকটিস করবেন। কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। মাথায় রাখেন, পিটি রাইটিংটা কিন্তু মার্ক তোলার জায়গা। আপনি যদি কোয়েশ্চেন টাইপগুলো ভালো করে বুঝেন এবং আপনার প্রোডাকশন স্কিল ভালো থাকে, আপনার যদি সিনটেক্স ভালো থাকে, আপনার যদি লিঙ্গুইস্টিক স্কিল এখানে ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই এখানে ভালো করবেন। এবং এক্ষেত্রে শুধু একটা জিনিস খেয়াল রাখেন বা কয়েকটা জিনিসের মধ্যে, সেটা হচ্ছে যে স্পেলিং, পাঞ্চুয়েশন মার্কের ব্যবহার এবং হচ্ছে ক্যাপিটালাইজেশন, এই জিনিসগুলো বিশেষ করে যেহেতু লেখা, তাহলে এগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলোতে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না। তো দয়া করে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন এবং তাহলেই আপনি এখানে পরীক্ষায় ভালো করতে পারবেন। যাই হোক, আশা করি আপনি পিটি কোয়েশ্চেন টাইপ, পিটি রাইটিংয়ের যে কোয়েশ্চেন টাইপগুলো আছে সবগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন এবং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোনটা কি, এবং সেই অনুযায়ী আপনারা চর্চা করবেন, সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন। তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন চর্চা করতে হবে। প্রতিদিন যদি আপনি টাইপিং প্র্যাকটিস না করেন, প্রতিদিন যদি ইংরেজি না লিখেন, তাহলে আপনি কখনোই এখানে ভালো করতে পারবেন না। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum.